নমস্কার। যুবসাথী ফর্ম ফিল আপের সময় একটি সমস্যা দেখা দিয়েছে। যখন আপনি অ্যাড্রেস পোরশন ফিল আপ করছেন বা ঠিকানা যেখানে ফিল আপ করছেন, প্রথমেই দেখতে পাবেন বাড়ির নম্বর। আপনি বাড়ির নম্বর পাচ্ছেন না। সাধারণত গ্রাম অঞ্চলে বা পঞ্চায়েত এরিয়ায় বলুন, ব্লক এরিয়ায় বলুন, বাড়ির নম্বর থাকে না, অনেকেরই জানা নেই। তাই অনলাইনে আপনি আপনার সঠিক বাড়ির নম্বর কিভাবে পাবেন এবং সেই বাড়ির নম্বর অনলাইন থেকে নিয়ে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সর্বপ্রথম চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটটি হলো ceo.westbengal.wb.gov.in। এখানে আপনি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। নিচে দেখতে পাবেন যে অনেকগুলি অপশান রয়েছে। এর মধ্যে প্রথম একটি অপশান রয়েছে ইলেক্টরস। আপনি ইলেক্টরস অপশানে ক্লিক করবেন। আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাবেন ডাউনলোড ইলেকটোরাল রোল। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। 4 নম্বরে একটি অপশান রয়েছে। এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে রাজ্যের নাম, ইয়ার অফ রিভিশন এইসব সিলেক্ট আগে থেকে থাকবে। আপনাকে শুধু এখানে করতে হবে যে ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখান থেকে আপনি সিলেক্ট করবেন, আপনার কোন জেলা রয়েছে। তারপর দেখবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ নির্বাচনী ক্ষেত্র আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনার বিধানসভা কেন্দ্রের নাম এখান থেকে আপনি সিলেক্ট করলেন। তারপর দেখবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে বেঙ্গলি এবং ইংলিশ, বাংলা এবং ইংরেজি অ্যাভেলেবেল রয়েছে এবং আপনি যেই ভাষায় স্বাবলম্বী সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর নিচে ক্যাপচা কোড দেখবেন, যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় দেবেন। দেওয়ার পর দেখতে পাবেন যেখানে পার্ট নম্বর এবং পার্ট নেম, আপনি যেই স্কুলে ভোটদান করেন সেই স্কুলের নাম কিন্তু এখানে লেখা থাকবে। আপনি দেখতে পাচ্ছেন স্কুল বা প্রতিষ্ঠান যেটাই হোক, আপনি এখান থেকে দেখে নেবেন যে কোন স্কুলে ভোটদান করেন, সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যদি না আপনি এখান থেকে স্কুলের নাম খুঁজে পান, সেক্ষেত্রে কিন্তু ডান দিকে যে অ্যারো চিহ্ন রয়েছে নিচে, আপনি নেক্সট নেক্সট করে যাবেন। আশা করি আপনি পেয়ে যাবেন। যদি আপনার পার্ট নাম্বার জানা থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখানে পার্ট নম্বর দেখে আপনি কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। এখানে বাম দিকে দেখবেন চেক বক্স রয়েছে। আপনার স্কুলে সোজাসুজি বাম দিকে চেক বক্সে আপনি ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনার যে বুথের নাম এখানে কিন্তু শো হবে, আপনি দেখতে পাবেন। এবং আপনি চেক বক্সে ক্লিক করলেন। ক্লিক করার পর উপরে ডান দিকে দেখবেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি কিন্তু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পাবেন যে একটি পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। এখানেই আপনি দেখতে পাবেন যে আপনার অরিজিনাল বাড়ির নম্বর কি রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ভোটার লিস্টে আপনার নাম দেখতে পাচ্ছেন, আপনার বাড়ির নম্বর দেখতে পাচ্ছেন, সিরিয়াল নম্বর দেখতে পাচ্ছেন এবং সেই সঙ্গে বলে রাখা ভালো, ধরুন আপনার ভোটার লিস্টে নাম নেই, সেক্ষেত্রে আপনার পিতা মাতা বা আপনার ফ্যামিলি মেম্বার যারও নাম রয়েছে বাড়ির নম্বর তো একই হবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে বাড়ির নম্বরটি লিখে দেবেন। তাহলে কোনো কনফিউজ রইল না যে যুবসাথী ফর্ম ফিল আপে বাড়ির নম্বর আপনি এখান থেকে নিয়ে লিখে দেবেন যে ফর্মে, যে বাড়ির নম্বর আমার এটাই রয়েছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।